তারাপীঠে হোমস্টে। তোমরা চাইলে এখানে গ্যাসটা জোগাড় করে রান্নাবান্না করে খেতে পারো, পাশে জায়গা এরা ব্যবস্থা করে দেবে। তো চলো রুমটা দেখে নিই। এই রুমটার ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরি। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এবার এই ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এই যে বাইরে কমন ওয়াশরুমটা। তো হোটেলটা কীভাবে বুক করবে, হোটেলের কার্ডটা একটু দিতে পারবে আমাদেরকে? এই যে ভেতরে ঢুকলাম রুমটা, এই রুমটা একটু ছোট রুম। বন্ধুরা, কাঞ্চনলতা হোমস্টের যে লোকেশনটা, কিভাবে হোটেলটা আসবে তারাপীঠে বা হোমস্টেতে কিভাবে আসবে, তো সেটা আমি হোটেল থেকে এই হোমস্টে থেকে হেঁটে তারাপীঠ 2 নম্বর গেট অবধি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো কিংগালো জটা জটা জয় বললে তো বন্ধুরা, জয় মাতারা সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমি তো হোটেলে ভিডিও করি, এটা কিন্তু হোটেল না, এটা একটা বাড়ি, তারাপীঠে হোমস্টে। তো হ্যাঁ, সত্যি তারাপীঠে নর্মালি হোমস্টে হয় না, কিন্তু যাই হোক, আমি তোমাদের জন্য তারাপীঠে এই হোমস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তারাপীঠে কাঞ্চনলতা হোমস্টেতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর এদের ক্যাম্পাসটা, এ দেখো বাইরে কত সুন্দর গাছপালা আছে, এবং এখান থেকে মন্দির হাঁটা পথে 5 মিনিট হবে। এটা হচ্ছে গিয়ে পূর্বসাগর জায়গাটার নাম, লোকেশনটা তারাপীঠ মন্দিরের 2 নম্বর গেট থেকে একটু এগিয়ে পূর্বসাগর। তো হোমস্টের ভেতরে যাই চলো, রুম তোমাদের সাথে শেয়ার করি এবং কিভাবে বুক করবে সেই ডিটেলস, কীরকম কী ভাড়া আছে সেই সব যতটুকু যা পারি জানার চেষ্টা করি। এই হোমস্টের আর একটা বিশেষ ব্যাপার হলো, সেখানে তোমরা যদি গ্যাস ট্যাস ভাড়া করে রান্না করে খেতে চাও সেটাও সম্ভব। তো মোদ্দা কথা বলছি যে বাজেটের মধ্যে ঘরোয়া পরিবেশে থাকতে যদি চাও, তাহলে তারাপীঠে কাঞ্চনলতা হোমস্টেতে তোমাদেরকে আসতেই হবে, এবং মন্দির হাঁটা পথে মাত্র 5 মিনিট। চলো ভেতরে যাই। এটা মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, এখানে ঠিক রিসেপশন নেই, এই যে ভাই রয়েছেন এই হোটেলের দায়িত্বে, এখানে বেসিন রয়েছে, এটা ওয়াশরুম, তো কমন একটা ওয়াশরুম রয়েছে। তো এবার চলো বন্ধুরা তোমাদের সাথে একটা রুম শেয়ার করি প্রথমে। তো গ্রাউন্ড ফ্লোরে বন্ধুরা তোমাদের সাথে একটা রুম শেয়ার করছি। তো চলো রুমটা দেখে নিই। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, 2খানা কিং সাইজের বেড রয়েছে, এখানে 6 জন মোটামুটি থাকতে পারবে। এসি রয়েছে, 2খানা ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ, সুন্দর একটা ওপরে ছাদে কাজ করা আছে ফল সিলিংয়ের। আর একটা বিষয় তোমাদেরকে বলি যে এই হোমস্টের সাথেই, মানে এই হোমস্টের ওনারেরই সতী শান্তি ধর্মশালা বলে একটি হোটেল রয়েছে, যেটির ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ওই একই ওনারের এই হোমস্টেটা, তো তোমরা চাইলে ওই হোটেলটাও তোমরা দেখে নিতে পারো। ওটাও তারাপীঠ মন্দিরের 2 নম্বর গেটের একদম কাছে হোটেলটি। তো রুমটা দেখে বুঝতেই পারছো, এখানে রয়েছে একটা এলইডি, ফ্লোরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। তো এখানে দেখো একটা ড্রেসিং টেবিল কাম জামা কাপড় রাখার আলনা বা তলায় ড্রয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টেবিল রয়েছে, চেয়ার, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো বন্ধুরা, এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এবার এই ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ওয়াশরুমটা বিরাট বড়, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, গিজার রয়েছে, মডার্ন কোমোড, এক্সস্ট রয়েছে, সুন্দর ওয়াল টাইলসের কাজ করা রয়েছে। আর এইদিকে রয়েছে একটা মিরার আর হ্যান্ড বেসিন, ওয়েস্ট বিন, বালতি মুক্ত রয়েছে, আর এখানে কলের ব্যবস্থা, শাওয়ার, সব কিছুই রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম বাজেট ফ্রেন্ডলি হোমস্টেতে থাকতে হলে ঘরোয়া পরিবেশে, যার জন্যই হোমস্টে বলে আর কি, তো এরকম ঘরোয়া পরিবেশে থাকতে হলে তারাপীঠের মতো ব্যস্ত জায়গায় তাহলে তোমাদেরকে চলে আসতে হবে কাঞ্চনলতা হোমস্টেতে। তো বন্ধুরা চলো আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি।
গ্রাউন্ড ফ্লোরেই। তো এই পাশের এই রুমটার পাশের রুমটাই, চলো ভেতরে ঢুকি। এই যে ভেতরে ঢুকলাম রুমটা। এই রুমটা একটু ছোট রুম, 3 জন থাকার রুম। চলো দেখাই। আচ্ছা, বেডশিটটা নেই কারণ এই রুমটা বেডশিটটা এখনো পাতা হয়নি, গেস্ট আসলে পেতে দেবে। এলইডি রয়েছে, ওখানে জিনিসপত্র রাখার তাক রয়েছে, এসি রয়েছে, ফ্যান দেখতে পাচ্ছ। ফ্লোরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আগের রুমটার মতোই সেম ফ্লোর। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ। যথেষ্ট বড় একটা কিং সাইজের বেড রয়েছে, 3টে পিলো রয়েছে। তো এই রুমটায় কিন্তু ওয়াশরুম নেই, সামনে যে কমন ওয়াশরুমটা আছে ওই ওয়াশরুমটা তোমাদেরকে ইউজ করতে হবে। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটাও। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সাথে এই যে কমন ওয়াশরুমটা আছে সেটা শেয়ার করি। আর একটা কথা বল, এখানে রেস্টুরেন্ট বা খাওয়া দাওয়ার ব্যবস্থা এখনও চালু হয়নি। তোমরা চাইলে এখানে গ্যাসটা জোগাড় করে রান্নাবান্না করে খেতে পারো, পাশে জায়গা এরা ব্যবস্থা করে দেবে। আর খাওয়া দাওয়া চাইলে সামনে কাছেই রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে বাইরের থেকে খাবার আর কি খেতে পারো। তো কমন ওয়াশরুমটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে বাইরে কমন ওয়াশরুমটা, যেটা যে রুমটায় ওয়াশরুম ছিল না সেই রুমটার জন্য মূলত গ্রাউন্ড ফ্লোরে। পরিষ্কার পরিচ্ছন্ন, মডার্ন কোমোড রয়েছে দেখতে পাচ্ছ। এখানে গিজার রয়েছে, হ্যান্ড বেসিন, মিরার রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এখানে হোটেলের স্টাফের সাথে এখন একটু কথা বলে নেই, হোটেলটা কীভাবে বুক করবে বা হোমস্টেটা হোমস্টে কীভাবে বুক করবে জেনে নেই। তো পাশে রয়েছে হোটেলের যিনি দেখাশোনা করেন ভাইটি। তো ভাই, তোমার নামটা কি? আমার নাম গোপাল। গোপাল, তুমি এই হোটেলে দেখাশোনা করো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখাশোনা করি। তো হোটেলটা কীভাবে বুক করবে, হোটেলের কার্ডটা একটু দিতে পারবে আমাদেরকে? হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এটা রয়েছে দেখো কাঞ্চনলতা হোমস্টের কার্ডটা, এর ছবিও দিয়ে দেবো। আচ্ছা, এই নম্বরে ফোন করে হ্যাঁ, এই নম্বরে ফোন করলে বুকিং হয়ে যাবে। বুকিং হয়ে যাবে, তাই তো? কিরকম কি ভাড়া আছে সেসব সব ফোনে তোমরা বলতে পারবে? সব বলে দেবো। ঠিক আছে, তোমাদেরকে কার্ডটা শেয়ার করে দিলাম, এই কার্ডের ছবিও স্ক্রিনে থাকবে। তো বন্ধুরা, কাঞ্চনলতা হোমস্টের যে লোকেশনটা, কিভাবে হোটেলটা আসবে তারাপীঠে বা হোমস্টেতে কিভাবে আসবে, তো সেটা আমি হোটেল থেকে এই হোমস্টে থেকে হেঁটে তারাপীঠ 2 নম্বর গেট অবধি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং কতক্ষণ সময় লাগে তাও বুঝে যাবে। মাত্র তারাপীঠ 2 নম্বর গেট থেকে মাত্র ধরো 2 মিনিট লাগবে হাঁটা পথে। তো এই যে দেখতে পাচ্ছ হোটেল হোমস্টের সামনে রয়েছি, হোমস্টে থেকে বেরোলাম, এই বেরোচ্ছি আর কি। চ্যানেলের নাম কি? বাঙালি এক্সপ্লোরার। এটা হচ্ছে গিয়ে পূর্বসাগর, এই জায়গাটার নাম হচ্ছে, লোকেশনটা হচ্ছে পূর্বসাগর। তো বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছ হোমস্টেটা, আর সামনে একটা বড় পুকুর রয়েছে। আর এইটা রয়েছে হচ্ছে গিয়ে হোটেল প্রেরণা, এটাও একটা ল্যান্ডমার্ক বলতে পারো। হোটেল প্রেরণার পাশ থেকে যাচ্ছি, সামনে বড় পুকুরটা দেখতে পাচ্ছ, পূর্বসাগর জায়গাটার নাম। এর সামনেই রয়েছে 2 নম্বর গেট তারাপীঠ মায়ের মন্দিরের। প্রফুল্ল পার্কিং রয়েছে। তো বন্ধুরা, পেছনে রয়েছে দেখতে পাচ্ছ ব্যাংক অফ বরোদার এটিএম, এই গলিটা দিয়ে যেতে হবে। আর সামনে রয়েছে তারাপীঠ মায়ের মন্দিরের 2 নম্বর গেট বা ভিআইপি গেট। লোকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওতেই। এতে আরও রুম রয়েছে, সব রুম অন্য রুমে গেস্ট রয়েছে বলে দেখাতে পারলাম না, 2টো রুমই দেখালাম। তো তোমরা চলে আসতে পারো কাঞ্চনলতা হোমস্টেতে, ঠিক আছে? তারাপীঠের মতো জায়গায় হোমস্টে, নর্মালি আমরা হোমস্টে শুনে থাকি অফবিট জায়গায় পাহাড়ে, তো এখানে কিন্তু রয়েছে তারাপীঠের মতো ব্যস্ত জায়গায় হোমস্টে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।